গুবলু ঘুম থেকে উঠেছে, এবারে তাকে স্নান করাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ সকাল সকাল উঠে আগে ঘরটর পরিষ্কার করে চা খেয়ে নিয়েছি। অন্যদিন স্নান করে চাটা খাই, আর আজকে চা রুটি করেছিলাম, খাওয়া হয়ে গেছে। মুমুও উঠে ওকে দুধ রুটি খাইয়ে দিলাম। ওর ঘুম পাচ্ছে এখন, ওর পাপার কোলেই আছে। এবার আমি স্নান করতে যাবো। আজকে ভাবছি একটু খিচুড়ি করে খাওয়াবো। অন্যদিন নাহলে এমনি বিস্কিট, ফল, চকলেট, লাড্ডু ফাড্ডু এইসবই খাচ্ছিল। চলো স্নান টান করে নিই, তারপর আজকে আর গ্যাস মানে ওভেন চেঞ্জ করব না। ইন্ডাকশানটা আছে একটা আমার নতুন, ওই ইন্ডাকশানটাই ভাবছি ওটাতে ওর বানিয়ে ফেলবো। চলো স্নান করে আসি, এসে কথা বলছি। চলো আরেকবার সবাইকে জানাই গুড মর্নিং। গুবলু ঘুম থেকে উঠেছে, এবারে তাকে স্নান করাবো। দিদির কাছে তো সে যত্নে থাকে, আমি যতটা পারছি তাকে ওকে ততটাই করছি। টাইম টাইম খেতে দিচ্ছি। গুবলু সোনা স্নান করিয়ে ওকে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে এখন একটু ফল খেতে দেবো, তারপর খিচুড়ি দেবো। গুবলু স্নান হয়ে গেছে, নতুন ড্রেসও পরে ফেলেছে। এবার এখন সাজ চলছে। কানে দুল, পায়ে নুপুর, হাতে চুড়ি, গলায় মালা, কত কিছু পরা। দেখাচ্ছি কেটে দিই নি, তুমি নিজে কামড়ে খাও। ফল খেয়ে একটু জল খাবে। কি কি করবে গোপালের জন্য? খিচুড়ি করব, আলু ভাজা, বেগুন ভাজা, আর একটা কি ভাজা করবো, ও কুমড়ো ভাজা। 3 রকমের ভাজা করে দেবো আর খিচুড়ি। এবার কাটাকাটি করি। গোপাল সোনা ওই বাড়িতে গেছে, আমার দেশের বাড়িতে। এইখানে প্রথমবার এলো, তাই আমি ভাবলাম যে ইচ্ছে হচ্ছিল খাওয়ানোর, বাট দিদির সাথে যদি চলে যেত তাহলে আর খাওয়াতে পারতাম না। রান্নার জন্য ইন্ডাকশানটা বের করলাম, বাট চলছে না, কারণ 5.5 বছর প্রায় ওটা বের করা হয়নি, ইউজ করাই হয়নি, তাই মনে হয় খারাপ হয়ে গেছে। তাই লাস্টে এই 5 লিটারের আমার একটা গ্যাস ছিল, এটা ঠাকুরেরই করতাম, তাই ওটাই বের করলাম। এখানে আমি ভাজাভুজি বসিয়ে দিয়েছি, 3 রকমের ভাজছি, আলু, বেগুন আর কুমড়ো ভেজেছি, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এবার গুবলুকে ভোগটা দিয়ে দেবো। দুজন মিলে যাচ্ছে নাকি গোপালকে খেতে দিতে? হুম, ওরে ওরে, এই তো লায়ন আর এলিফ্যান্ট। ওরে বাবা, গুবলু সোনা যা পেরেছি করেছি, খাও। একটু খাই দিই।
এখন সন্ধে হয়ে গেছে, তাই গোপালকে এখন বিস্কিট আর জল দিলাম। গোপলুর এবার ঘুমের টাইম হয়ে গেছে। এবার ওকে ওর ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়ানো হচ্ছে। এখন দোলা খেয়ে ঘুরছে, দোল দোল করে এদিক ওদিক ঘুরছে। ওদিকে বিছানাও রেডি, ছোট্ট ছোট্ট কোল বালিশ, বালিশ, ব্ল্যাঙ্কেট সব আছে, ওর বাড়িতে আছে, এখানে কিছু নেই আসলে। দিদি এনেছে ওকে যেভাবে, সেইগুলো দিয়ে ওকে বালিশ টালিশ দিয়ে, নাহলে মশারি টশারিতেই ও ঘুমোয় বাড়িতে। আর ঘুমিয়ে যাও গোপলু। গবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার রাতের জন্য খাবারও দিয়েছি, চকলেট, কাজু কিশমিশ আর জল। ঘুম পাড়িয়ে আমি এখানে আটা মাখছি, আর মোমোসোনা ঘুম থেকে উঠে এখানে নুডলস খাচ্ছে। ওর বাবা খাইয়ে দিচ্ছে ওকে। উরি বাবারি, তোমার ভালো লাগছে খেতে? ভালো লাগছে। মাও খাবে না মোমো? একটু মাওকে দেবে না? একটু মাওকে দাও। হ্যাঁ, মাওকে একটু খাইয়ে দাও। পাপাকে বলো খাইয়ে দিতে। খাওয়াও বলছে, খাওয়াও খাওয়াও। এই যে খাইয়ে দিচ্ছে, পাপা খাইয়ে দিচ্ছে। তুমি হ্যাপি? উরি বাবারি। রাত্রে আলুর পরোটা। আমি খেয়ে ফেলবো বেশি আলুর পরোটা। আসছি আসছি। কটা খাবে? আস্তে করে বেরাও। মোমো তো কি যাও। ম্যাজিক হবে দেখো। ভেতরে পুর দিয়েও করি আমি, বাট এইভাবে করলে পুরটা কেটে যাবে না। এভাবে করলে তো ফাটে তো না, আর কি সুন্দর ফুলে উঠছে, দেখো সুন্দর হয়ে ফুলছে। আর মিনু আলুর পরোটা খেতে খুব পছন্দ করে। রাতের খাবার বানাতে বানাতে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।